নির্বাচনী প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে 7 জন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার মানে AERO-কে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত ঘিরে প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এই তালিকায় রয়েছেন ময়নাগুড়ির AERO ডালিয়া রায়চৌধুরী। তাকে ডেকে পাঠিয়েছেন জলপাইগুড়ির জেলা শাসক। ময়নাগুড়ি বিডিওকে সঙ্গে নিয়ে তিনি জেলা শাসকের দপ্তরে হাজির হন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার স্পষ্ট দাবি, আমি যা করেছি 100% ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে করেছি, কোনো অন্যায় কাজ করিনি। কেন আমাকে সাসপেন্ড করা হলো জানি না। ডালিয়া রায়চৌধুরী কি বলছেন শুনুন। ম্যাডাম ইলেকশন কমিশন আপনাকে সাসপেন্ড করেছেন। আমি আমার ইনস্ট্রাকশন উদাহরণ কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতেছি। আর কিছু আমি এই মুহূর্তে বলবো না। বেশ কিছু অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে, আপনি ওই ডকুমেন্টস প্রপার চেক না করে আপলোড করে দিয়েছেন। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। তা আপনাকে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল নাকি? আমি করিই নি। তাহলে আপনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছে, সঠিক কাজই করেছি আমি। আচ্ছা, তো সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারবেন। এখন আপনি কি করবেন? এখন আমি কি করবো আমি এখনো জানি না কি করব। আজকে কি ডিএম ম্যাডাম ডাকিয়ে পাঠিয়েছে? হ্যাঁ। এই বক্তব্য প্রশাসনিক দায়বদ্ধতা, নির্বাচনী নিরপেক্ষতা এবং দায়িত্বের স্তর বিন্যাস নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগেই এই সাসপেনশন। যদিও নির্দিষ্ট অভিযোগের বিস্তারিত প্রকাশ্যে আনা হয়নি। সূত্রের খবর, ভোটার তালিকা সংক্রান্ত প্রক্রিয়ায় অনিয়ম, নির্ধারিত সময়সীমা রক্ষা না করা অথবা যাচাই বাছাইয়ের ত্রুটি এই ধরনের বিষয় তদন্তের আওতায় এসেছে। AERO-র কাজ অত্যন্ত সংবেদনশীল। ভোটার তালিকা সংশোধন, নাম সংযোজন, বিয়োজন ও ঠিকানা পরিবর্তন, এই সমস্ত প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি। ফলে এখানে কোনো ত্রুটি হলে তা সরাসরি নির্বাচনী স্বচ্ছতার উপর প্রভাব ফেলতে পারে। অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার মূলত ইলেকটোরাল রোল ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন। তারা জেলা নির্বাচন আধিকারিক এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের অধীনস্থ, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা সবসময় তাদের হাতে থাকে না। উপর মহলের নির্দেশ, কমিশনের গাইডলাইন এবং স্থানীয় প্রশাসনিক বাস্তবতার মধ্যে ভারসাম্য রেখে কাজ করতে হয়। এই প্রেক্ষাপটে ডালিয়া রায় চৌধুরী বক্তব্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে কাজ করেছি। প্রশাসনিক কাঠামোর ভেতরে চাপ ও নির্দেশ নির্ভরতার প্রশ্ন সামনে আনছে। ভারতের আমলাতান্ত্রিক ব্যবস্থায় একটি মৌলিক নীতি হলো লিখিত নির্দেশ পালন, কিন্তু যদি সেই নির্দেশ বিতর্কিত হয়, প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে সরকারি আধিকারিকদের দায়িত্ব দ্বিমুখী। ঊর্ধ্বতন নির্দেশ পালন করা, আইন ও বিধি মেনে চলা, যদি কোনো নির্দেশ আইন বিরুদ্ধ হয় তবে তা লিখিতভাবে জানিয়ে আপত্তি তোলা সরকারি কর্মীর অধিকার ও দায়িত্ব। এই ঘটনার ক্ষেত্রে প্রশ্ন উঠছে, সংশ্লিষ্ট নির্দেশ কি লিখিত ছিল? AERO কি আপত্তি জানানোর সুযোগ পেয়েছিলেন, নাকি তিনি কেবল প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতেই কাজ করেছেন? জলপাইগুড়ির জেলা শাসকের দপ্তরে ডেকে পাঠানো একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ। এর অর্থ ঘটনাটি কেবল কমিশনের স্তরেই সীমাবদ্ধ নয়, জেলা প্রশাসনও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। ময়নাগুড়ি বিডিওর উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে বিষয়টি স্থানীয় স্তরের সমন্বয়ের সঙ্গেও যুক্ত হতে পারে। তবে জেলা প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি। ভারতের নির্বাচনী প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও মাঠ পর্যায়ে কাজ করা আধিকারিকদের উপর প্রচুর চাপ থাকে। রাজনৈতিক দল, স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী এবং সময়সীমার চাপ, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। বিশেষজ্ঞদের মতে ভোটার তালিকা সংক্রান্ত সিদ্ধান্তে সামান্য ত্রুটিও বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। ফলে নির্বাচন কমিশন সাধারণত কঠোর পদক্ষেপ নেয় যাতে ভবিষ্যতে দৃষ্টান্ত স্থাপন হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সাসপেনশন কি ব্যক্তিগত গাফিলতির ফল, নাকি বৃহত্তর প্রশাসনিক ত্রুটির দায় একক আধিকারিকের কাঁধে চাপানো হলো? সাসপেনশন মানেই দোষী সাব্যস্ত নয়, এটি একটি প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা যাতে নিরপেক্ষ তদন্ত সম্ভব হয়। ডালিয়া রায়চৌধুরীর সামনে কয়েকটি পথ খোলা: বিভাগীয় তদন্তে নিজের বক্তব্য পেশ করা, প্রয়োজন হলে প্রশাসনিক ট্রাইব্যুনালে যাওয়া, লিখিত নির্দেশ ও নথি তুলে ধরে আত্মপক্ষ সমর্থন করা। তদন্তের ফলাফলের ওপর নির্ভর করবে তার ভবিষ্যৎ প্রশাসনিক অবস্থান।
নির্বাচনের আগে এই ধরনের সাসপেনশন রাজনৈতিক বার্তাও বহন করতে পারে। নির্বাচন কমিশন প্রায়ই কঠোর অবস্থান নিয়ে জানাতে চায় কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। এটি একদিকে স্বচ্ছতার বার্তা, অন্যদিকে মাঠ পর্যায়ের আধিকারিকদের জন্য সতর্ক বার্তা। তবে বিরোধী মহল প্রশ্ন তুলতে পারে, সাসপেনশন কি নিরপেক্ষ তদন্তের ফল নাকি চাপের রাজনীতি? এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেন প্রধান। দেখব। দেখো, এসআইয়ের পদ্ধতিকে তড়িঘড়ি শেষ করার জন্য নির্বাচন কমিশনের এক নির্দেশ রয়েছে গোটা পশ্চিমবঙ্গে। তার ফলে কিন্তু এসআইয়ের পদ্ধতির যে হিয়ারিংগুলো রয়েছে সেই হিয়ারিংগুলোকে শেষ করা এবং যে সমস্ত ডিসক্রিমিনেশনসগুলো রয়েছে সেটাকেও শেষ করার একটা নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ইতিমধ্যেই যেটা দেখা গেছে যে গত রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য মুখ্য সচিবকে কিন্তু একটা বার্তা এসছে এবং সেখানে 7 জন এই আরোর নাম নির্বাচন কমিশন দিয়েছে তাদের কাজের গাফিলতির জন্য। আর তার মধ্যে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি অঞ্চলে কিন্তু ডালিয়া রায়চৌধুরী নামে এই আরোর নাম রয়েছে, তাকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে। এই সাসপেন্ড করার যে নির্দেশটা কেন এবং তার পিছনে কি কারণ রয়েছে তার জন্য কিন্তু যে বিষয়টা চলে এসে তার জন্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কিন্তু কোনো মতেই সে মুখ খুলছে না। এখানকার যে ডিএম রয়েছেন, ডিএমকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও কিন্তু তার কারণটা কি সে কারণ কিছুতেই জানানো যাচ্ছে না। কিন্তু এই এলাকার যে অনুমান রয়েছে যে তথ্যগুলো যে আপলোড করা হয়েছে সেই তথ্যগুলোকে যাচাই না করেই আপলোড করা হয়েছে বলেই ধারণা সকলের মনে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যখন ডালিয়া রায়চৌধুরীকে জিজ্ঞেস করা হয়, ডালিয়া রায়চৌধুরী কিন্তু স্পষ্টভাবে বলে দেয় কি আমি যা কিছু করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারেই আমি করেছি। অর্থাৎ তাহলে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছিল কি তথ্য যাচাই না করেই হচ্ছে আপলোড করা? যে এসআইয়ের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে যে সমস্ত নিয়মগুলো রয়েছে সে নিয়মগুলোকে উল্লঙ্ঘন করে উচ্চ যে পদস্থ আধিকারিক রয়েছে তাদের কি নির্দেশ এমন ছিল যে তথ্য যাচাই না করেই হচ্ছে সেটাকে আপলোড করে দেওয়া? সেক্ষেত্রে কিন্তু ডালিয়া রায়চৌধুরী কিছু বলতে চাননি এবং পাশাপাশি যে ময়নাগুড়ি ভিডিও রয়েছে সেই ভিডিও কিন্তু স্পষ্টভাবে এই বিষয়ে উনি কিছু বলতে চাননি। তাহলে এই জায়গাকে কেন্দ্র করে যখন ডালিয়া রায়চৌধুরী এই আরও যখন বলছেন যে আমি কোনো ভুল করিনি, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কথা শুনেই কিন্তু আমি কাজ করেছি, তাহলে সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এরকম কোনো অর্ডার ছিল যে তুমি তথ্য যাচাই না করে অথবা তথ্য যাচাই যদি ভুল থাকে তাহলে সেটা তুমি সেভাবেই আপলোড করে দাও, সেটা হয়তো নির্বাচন কমিশনের গোচরে নাও আসতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং রীতিমতো গতকাল সে কিন্তু ডিএম অফিসে গেছিলেন, ডিএম ম্যাডামের সাথে দেখা করেছেন এবং সেখানে সাসপেনশন লেটার ধরিয়ে দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যে কারণটি কী সেই কারণটা কিন্তু জানা যায়নি। ইতিমধ্যে এটা নিয়ে গোটা জেলায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে যে এইভাবেই কিন্তু এই বর্তমান যে সরকার রয়েছে এই সরকার তাদেরকে আধিকারিকদের প্রভাবিত করে তথ্য যাচাই না করেই হচ্ছে সমস্ত তথ্য আপলোড করা হচ্ছে বলে বিজেপির কিন্তু এই অভিযোগ রয়েছে। দেখা যাক আগামী দিনে দেখা যাবে যে আগামী দিনে যে কী বিষয় তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং তার পরিণাম নির্বাচন কমিশন কী ব্যবস্থা গ্রহণ করেছে সেটা সময়ই বলবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।